সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট আবারও ফিরল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পাশাপাশি পঞ্চদশ সংশোধনীর বাকি নীতি নির্ধারণী বিষয়গুলো সুরাহা হবে জাতীয় সংসদে। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগে এই রায় দেওয়া হয়। 2011 সালে আওয়ামী লীগ সরকারের আনা এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, গণভোটের বিধান বাতিল, সাথে সংবিধানের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়। 2024 সালে হাইকোর্ট এসবের কয়েকটিতে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন। সেই রায়ই আজ বহাল রাখল আপিল বিভাগ। হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা। আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আজকে আমরা সর্বোচ্চ আদালত থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা এবং এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা। আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে গণভোটের বিধান পুনঃপ্রবর্তিত হলো। তৃতীয় হলো, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 44(2) অনুযায়ী নিম্ন আদালতকে রিটের ক্ষমতা দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগ এই রিটের ক্ষমতা প্রদানকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।